রবিবারের শুভ সন্ধ্যা। তুলে দাও। বন্ধুরা কেমন আছো? আজকে বানিয়েছিলাম ইলিশের সাদামাটা বিরিয়ানি। সাদামাটা কথাটা বলার পিছনে একটু কারণ আছে। আসলে বাইরে যেরকম তেল বা ঘি ব্যবহার করা হয় সেরকম আমরা কিছুই ব্যবহার করি না। ঘিটা আমাদের বাড়ির লোকজন খুবই কম খায়, তাই ব্যবহার করাই হয় না। এখানেও কিন্তু ঘি ছাড়াই হয়েছে। একটু বড় সাইজের ইলিশ মাছ একটু রিং পিস করে সেটাকে একটু হালকা ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলেই কিন্তু পেঁয়াজটা ভেজে বিরিয়ানির বারিস্তা বানিয়ে নিয়েছি। তারপর সবটা তেল না নিয়ে যতটা দরকার ঠিক ততটাই তেল নিয়ে বাকি তেলটা তুলে রেখেছি, তার কারণ ইলিশ মাছের তেল কিন্তু গরম ভাতে বেশ ভালো লাগে। এইবার আসছি, এই তেলের মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। একটু কষিয়ে নেওয়ার পরই মোটামুটি তেল যখন ছেড়ে দেবে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল কিন্তু দেব না, পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব। মোটামুটি ফুটতে শুরু করলে 2 থেকে 3 মিনিটের জন্য ইলিশ মাছগুলো এর মধ্যে দেব, দিয়ে আবার তুলে নেব। আর যদি ইলিশ মাছ এর মধ্যে রেখে দিই তাহলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল, তাই ইলিশ মাছগুলোকে তুলে নিতে হবে। তারপর আগে থেকে বিরিয়ানির চাল বাসমতি হতে পারে বা বিরিয়ানির নানা রকম চাল পাওয়া যায়, সেগুলো 70% কিন্তু কুক করে নিতে হবে। কুক করার সময় খেয়াল রাখতে হবে নুন যেন অবশ্যই জলের মধ্যে দেওয়া হয়। এবারে আসি লেয়ারের জন্য ব্যবহার করেছি কেওড়া জল, গোলাপ জল, দুধের মধ্যে ভিজিয়ে রাখা জাফরান, আর মাছগুলোকে ওপরের থেকে দিয়ে দিয়েছি। আর শেষে দিয়েছি বিরিয়ানির মশলা আর একটু আতর কিন্তু দিয়ে দিয়েছি। আমি যেহেতু এখানে অনেকটা পরিমাণ ব্যবহার করেছি তাই আতরটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আবার খুব বেশি আতর যদি পড়ে যায় এর মধ্যে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। সবগুলোকে ঢেকে দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রাখবো। তারপরেরটা 10 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে রেখে দিলেই হয়ে যাবে ইলিশের সাদামাটা বিরিয়ানি।